الآخرة حسنة وقنا عذاب النار ربي ارحمهما كما ربياني صغيرا وقل ربي ارحمهما كما ربياني صغيرا হে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বাংলাদেশের তিনবার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছে। আল্লাহ আপনি আমাদের গণতন্ত্রের মাকে রক্ষা করেন। আল্লাহ আপনি তার দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ তাকে সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করেন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গুনাহগার, আল্লাহ আমাদের গুনাহের দিকে তাকায়েন না, আপনার রহমতের বরকতে আমাদের নেত্রীকে আপনার সুস্থতা দান করে দেন। আল্লাহ গো, যে নেত্রী জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করে নাই, ইসলামিক মূল্যবোধ বুকে ধারণ করে, সেই নেত্রীর উপর আপনি রহমত বর্ষণ করেন। আল্লাহ বাংলার আকাশ থেকে খালেদা নামক এই ছায়াটা আপনি সরাই নিয়েন না। আল্লাহ আমাদের নেত্রীকে আপনি দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ ধর্মবর্ণ নির্বিশেষে সারা বাংলার মানুষ আজকে তার জন্য দোয়া করতেছে। আল্লাহ বাঙালি জাতির দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন। আল্লাহ স্বামী হারা, সন্তান হারা যেই অসহায় মানুষ, আপনি মুসলিমের দোয়া কবুল করেন। আল্লাহ আমার নেত্রী আজকে মুসলিম, আল্লাহ আমার নেত্রীর দোয়া কবুল করেন। আল্লাহ আমাদের মাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের আব্দুর রহিম ভাই, আমাদের মীর শরাফত আলী সবু ভাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের দোয়ার আয়োজন করছে। প্রত্যেকের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ কে কি অপরাধ করছে, গুনাহ করছে জানি না। আল্লাহ কার হাতকে আপনি পছন্দ করেন আল্লাহ জানি না। চার হাতকে আমাদের মধ্যে আপনার পছন্দ হয়, সেই হাতের উসিলে আপনি আমাদের নেত্রীকে সুস্থতা দান করে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাজীরা যাতে আমার কোনো আপোষ না, সেই জন্য আজকে যে নেত্রী, আজকে যার অবস্থা, তার জন্য সারা বাংলাদেশের মানুষ কান্না করছে। আজকে সারা পৃথিবী নেত্রীর খোঁজ খবর নিচ্ছে। সরকারের সর্বোচ্চ থেকে তাকে SSF-এর মর্যাদা দেওয়া হয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে। তাই এই নেত্রী জন্য আমরা দোয়া করব, আল্লাহ যাতে আমাদের দোয়ায় ওনাকে, নেত্রীকে আমাদের কাছে সুস্থ করে ফিরে দেন। কারণ নেত্রী যদি কিছু হয়ে যায় আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, একটি কথা মনে রাখতে হবে, গণতন্ত্রের কোনো অশনি সংকট আসবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য আজকে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যাতে আমাদের নেত্রীকে অচিরে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেয়। এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকুন, শহীদ অমর হোক। সবাই প্রিয় নেত্রী এবং আমাদের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার সুস্থতা কামনা করে আজকের এই দোয়া মাহফিল আয়োজন করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি শাহ আলম। উপস্থিত আছেন আমার বাম দিকে আমাদের। আজকে শুধু এই মৎস্যজীবী দল না, সারা বাংলাদেশের আজকে সকালবেলা থেকে আমার কার্যক্রম শুরু হয়েছে। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইয়ের সাথে সকালবেলা আমরা মাদ্রাসায় গিয়েছিলাম। সেখানে 4টি খাসি, জানের মধ্যে জান, যেটা সদকায়ে জারিয়া যেটা বলে, সেখানে আমরা জবাই করে দিয়ে আসছি। সেখানে দোয়া হয়েছে। মোট কথা আমাদের মুন্সিগঞ্জে আজকে দোয়া করছি। মোট কথা এক কথা বলে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি লোক দোয়া করছে বেগম খালেদা জিয়ার জন্য। রোজা রাখতেছে, নফল নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়তে, কোরআন খতম করতে, সব কিছু মিলিয়ে আজকে শুধু বাংলাদেশি না, বাংলাদেশের বাইরেও খালেদা জিয়া যেন সবাই উদ্বিগ্ন। গত 2 দিন আগে আমি দেখলাম আল জাজিরা, CNN থেকে শুরু করে সমস্ত মিডিয়াগুলি সারা বিশ্ব আজকে বেগম খালেদা উদ্বিগ্ন। কেন? একটি মাত্র কারণ খালেদা জিয়া হলো গণতন্ত্রের মানুষ কন্যা। আজকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আজকে প্রাউড ফিল করি, আমরা গর্ববোধ করি। কারণ এই নেত্রীর জন্য, ওনার সাথে আমরা রাজনীতি করেছি 80-র দশকের দিকে। ওনার যে নেতৃত্ব, ওনার যে আপোষহীন, উনি কখন আপোষ করতে শিখেনি অন্যায়ের কাছে। আপোষ বলতে এটা বুঝে অন্যায়ের কাছে কখন আপোষ করি। স্বৈরাচারের সাথে সাথে হাসিনা গেছে, জামাতেরও গেছিল, কিন্তু ম্যাডাম একটি কথা বলেছে, এর সাথে কোনো আমাদের আপোষ নাই।
বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বের জন্য সেই সময় স্বৈরাচার এরশাদ বিদায় হয়েছিল এবং 90 সালে নির্বাচনের পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতাধিষ্ঠ হয়ে প্রথমেই জাতীয় সংসদে গণতন্ত্র যেটা বলে সংসদীয় পদ্ধতি নিয়ে আসতে, মানে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিলেন হলো খালেদা জিয়া। স্বৈরাচার ফেসিবাদ শেখ হাসিনা ওনাকে অন্যায়ভাবে 8 বছর সাজা দিয়েছে, 6 বছর উনি সাজা কেটেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবকে দেশ থেকে দেশান্তর করেছে, এত কি ওনার ছেলেকে, ছোট ছেলেকে ওনাকে হত্যা করা হয়েছে। এরপরও খালেদা জিয়া কোনো আপোষ করেনি। আমরা জানি 2018 নির্বাচনের পূর্বে অনেক অফার, অনেক সংস্থার লোকরা খালেদা জিয়ার কাছে গিয়েছিল। আমরা যে তখন জেলখানা না থাকলেও বাইরে ছিলাম, আমরা বিভিন্ন বন্দী অবস্থায় ছিল একরকম। ম্যাডাম কখনো আপোষ করেনি। ম্যাডাম একটি রোগ মুক্তি কামনা আমরা প্রত্যেক দিনে মিলাদ মাহফিল দোয়া করছি। আজকেও দোয়ার আয়োজন করেছে মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে আজকের এই মহতী উদ্যোগ। আমি বক্তব্য দেব না, যেহেতু অসুবিধা। আমাদের প্রধান অতিথি অনেক কষ্ট করে এসেছেন, আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবে। আপনারা প্রধান অতিথির বক্তব্যের পরে ইনশাআল্লাহ আমরা মিলাদে যেয়ে আমাদের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করব। জন্য ঢাকা মহানগর জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণ আজকের আলোচনা সভায় এখানে আমাদের প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, সাবেক ঢাকা কলেজের সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সভাপতি, বর্তমান ঢাকা বিএনপির স্বেচ্ছা বিষয় সম্পাদক নিক সরাফত আলী সপু ভাই। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ম্যাডামের জন্য দোয়া। এখানে বক্তৃতার কিছু নেই, শুধু ম্যাডামের জন্য দোয়া করতে হবে। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ, মানে সারা বাংলাদেশ সুস্থ। আমাদের মা অসুস্থ, সারা বাংলাদেশ অসুস্থ। আমরা এবার আমাদের মায়ের যে কত জনপ্রিয়তা আমরা বিএনপি জানি, এবার সারা বিশ্ব বুঝছে বেগম খালেদা জিয়ার কত জনপ্রিয়তা। উনি কত ভালো লোক ছিল, উনি কত ভালো মানুষ। দোয়া করি উনি আমাদের মাঝে খুব দ্রুত অতি সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসবে, এই বিএনপির হাল ধরবে এবং ওনার এই নির্দেশনা এই আগামী নির্বাচনের জন্য খুবই দরকার। এখানে খুব